নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। এই গরমের মধ্যে আমরাও বেশ আছি, ওই চলছে আর কি। যা গরম পড়েছে বন্ধুরা, তাতে করে রাত্রে ঘুম হওয়াটাই দায়। তো আমারও কালকে রাত্রে একদম ঘুম আসেনি, জানো তো, কারণ কালকে রাত্রে কারেন্ট অফ হয়ে গেছে। আর কারেন্ট অফ হলে এসিও তো চলবে না। আর যেহেতু খুব কম পরিমাণে কারেন্ট অফ হয়, সেই জন্য কোনো ব্যাকআপ আমাদের বাড়িতে নেই। তো সবাই মিলে আর কি ভূতের মতো বসেছিলাম। তারপর বেশ খানিকক্ষণ পর কারেন্ট এসছে, যদিও আমার হাজব্যান্ডকে বেশ কয়েকবার ফোন করতে হয়েছে অফিসে। তারপর গিয়ে সব লাইন ঠিকঠাক হয়েছে, তারপর কারেন্ট এসছে। তো ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়ে গেছে আমাদের। আর উঠেছি আমি বেশ দেরি করে, 6:30টায় উঠেছি। আর মেয়ে 7:30টায় স্কুল, বুঝতেই পারছো। তো আজকে প্লেন বিস্কুট দিয়েছি আর জল দিলাম। জলের সাথে না আমি খুব হালকা পরিমাণে একটু ঠান্ডা জল মিশিয়ে দিই, যাতে করে মেটালের বোতল তো, যাতে করে বেশি গরম না হয়ে যায়। বেশি গরম হলে সত্যি খাওয়া যায় না, যত জল তেষ্টা পাক না কেন কেমন যেন একটু লাগে। তো হালকা করে একটু ঠান্ডা জল মিশিয়ে দিই, এতেও নর্মাল টেম্পারেচার থাকে জলের, বাচ্চারাও ভালো খায়। আর কালকে অন্ধকারের মধ্যে ওর বইপত্র গুছিয়েছি, তাই এখন একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক গুছিয়েছি তো, না হলে আবার মুশকিল হয়ে যাবে, স্কুল থেকে আবার কমপ্লেন চলে আসবে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমি নিজে অনেকটা কাজ করেছি। মানে আমার নিচে যেসব গাছগুলো আছে সেগুলোকে একটু জল দেওয়া, আর পাঁচিলের মধ্যে যেসব অংশগুলো ধুলো ধুলো হয়ে থাকে মাঝে মধ্যে ঝাড় দিয়ে দিই, মাঝে মধ্যে আবার বালতি ভরে একটু জল দিয়ে ধুয়ে দিই, তাহলে পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে। তো সেইগুলো করতে করতে বেশ খানিকক্ষণ দেরি হয়ে গেছে। আজকে একটু বেশি কাজ করে ফেলেছি, নিচে সিঁড়ির ঘরটা ধোয়া মোছা সবই করেছি। তারপর আসলাম রান্নাঘরে এসেই দেখলাম আমার জিরের গুঁড়ো একদম ফুরিয়ে গেছে। তো কিছুটা আমি জিরের গুঁড়ো করে এখানে গুছিয়ে রাখছি এই মশলার দানিতে। কাজের সুবিধার্থে এইরকম মশলার দানি তোমাদের যদি না থেকে থাকে অবশ্যই কিনে নিও। কি বলো তো, একটা টিফিন বক্স খুললাম আর সব রকম মশলা আমরা হাতের কাছে পেয়ে গেলাম। আগে কি হতো, একটা রান্না করতে অন্তত 2-3টে বক্স তো আমাকে খুলতেই হতো, এটা একটু ছোট ছোট কৌটোই থাকতো, খুব অসুবিধা হতো। তো আমি একসাথে বেশ কিছুটা গুঁড়ো করে নিয়েছি, দুবারে নিয়ে তারপর দেখো কিছুটা মশলার দানিতে রাখলাম আর কিছুটা এখানে রেখেছি, বেশ কয়েকদিন আমার চলে যাবে। তো খুব সহজে এই মশলার দানিটা অ্যাক্সেস করা যায়। আর এখানে দেখো বন্ধুরা, আমি এই ছোট্ট ক্যাবিনেটের মধ্যে সমস্ত সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর এই ক্যাবিনেটটা আমি পুরোপুরি বড় করিনি, কারণ আমার রান্নাঘর তো একটু অন্যরকম সবার থেকে। মানে আমার 2টো জানলা, আর জানলা থেকে বাইরে দেখে রান্না করতে আমার বেশ লাগে, সেই জন্য পুরোপুরি ক্যাবিনেটগুলো করে আমি জানলাটা বন্ধ করে দিইনি। তো এখানে আমি একটা মশলা গুলে রেখেছি, তোমরা দেখতে পেলে আমি পুঁইশাক বসিয়েছি, পুঁইশাক বসিয়ে দিয়ে তারপর আমি কাজকর্মগুলো করছি। তো এখানে আমি জিরের গুঁড়ো, একটুখানি নুন, হলুদ আর একটু সর্ষের গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে এটা রেখে দেবো। এটা আমার পুঁইশাকের তরকারিতে গেম চেঞ্জার বলতে পারো। এই যে আমি যে সর্ষের গুঁড়োটা দিয়েছি, এই সর্ষের গুঁড়োটা দিলে একদম অন্যরকম টেস্ট চলে আসে বন্ধুরা পুঁইশাকের মধ্যে। এটা তোমরা একবার ফলো করে দেখো, আমি আগে করতাম না, কি বোকার মতো রান্না করতাম আর একদম টেস্ট হতো না, এখন খুব ভালো লাগে। আর এখানে ফোড়ন হিসাবে আমি দিয়েছি তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম তোমার 5 ফোড়ন, আর একটু আদা। তো আদাটা না দিলেও চলে, তবু কুমড়ো টুমড়োগুলো আছে তো সেই জন্য আমি একটু আদা দিলাম, কিছু সবজি টবজি কেটে রেখেছি। তো তারপর যে গোলা মশলাটা দিয়েছিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো, বেশি নাড়বো না বন্ধুরা, কারণ এটাতে আছে তোমার সর্ষের গুঁড়ো বেশি তেলে নাড়লে আবার তিতো হয়ে যায়। নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবে, মিষ্টি দিলে নিরামিষ তরকারিতে বেশ ভালোই লাগে। তো আমিও সেরকম দিয়ে একটু শুকনো করে নামিয়েছি, খুব ভালো লাগে, তোমরা এইভাবে করে দেখতে পারো। এরপর দেখো আমি বেসিন পরিষ্কার করতে চলে এসেছি, আর এটা হারপিক দিচ্ছি। হারপিকটা পুরো জলের মতো, আসলে নামটাই হারপিক কিন্তু আসলে এটা হারপিক না। আমার হাজব্যান্ড এটা অনলাইন থেকে কিনেছে, কি দেখে কিনেছে আমি জানি না, অনেকটা। যাই হোক, আছে যখন এটাকে তো ইউজ করতে হবে। বেশ বড় ড্রামের একটা ড্রাম আমি আমার বাড়িতে কেনা আছে। তো পুরো জলের মতো, লিকুইডের মতো কীরকম ভেসে ভেসে চলে যায়, আর খুব ভালো পরিষ্কারও কিন্তু হয় না। তো বেসিনটা এটা দিয়ে পরিষ্কার করলে বেশ পরিষ্কারটা ভালোই হয়। আর আজকে যেহেতু খুব দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমি না একটু দ্রুত কাজ করার চেষ্টা করছি, কারণ মেয়ের আবার 10টায় ছুটি, আগে 11টায় ছুটি ছিল, কিন্তু এখন গরম পড়েছে এত পরিমাণে। অনেক বাচ্চাদের তো অনলাইন স্কুলের হয়ে গেছে, কিন্তু আমার মেয়েদের সকালে স্কুলটা হয়, কিন্তু 11টার জায়গায় 10টায় ছুটি। তারপর
আমি একটু উঠেছিও দেরি করে। 6:30 মানে এখন গরমকালে একদম গনগনে রোদ্দুর জানলা দিয়ে আসে। আর দেখেই না আমার খুব মনটা খারাপ হয়ে গেল যে এত বেলা করে ঘুম থেকে উঠেছি। আসলে অ্যালার্ম বন্ধ করেই ঘুমিয়ে পড়েছিলাম। অ্যালার্ম বন্ধ করে যদি ঘুমিয়ে পড়ি তাহলে বেলা হবেই উঠতে। তো বেলা হয়ে গেছে এবং এখন লেগেছে খুব তাড়াহুড়ো। তো হাতে সময় একদম না থাকলে যে কীভাবে আমি কাজ কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। এত পর্যন্ত যদি ভিডিওটা তোমরা দেখে থাকো, অবশ্যই ভালো লাগছে বলে দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা কমেন্ট বক্সে ছেড়ে যেও। তোমাদের যদি কোনো রকম আমার বলার থাকে যে দিদিভাই তুমি এভাবে না ওভাবে কাজটা করো, সেটাও তোমরা বলতে পারো। তো ইতিমধ্যে আমি মেয়েকেও নিয়ে চলে এসেছি, বেসিন টেসিনগুলো পরিষ্কার করে তারপর মেয়েকে নিয়ে এসেই আমি জামা টামা ছেড়েই আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ একবার যদি আমি বসে পড়ি এই গরমের মধ্যে থেকে এসে, তাহলে আমার আর ইচ্ছে করবে না যে কাজগুলো কীভাবে, মানে কোনো রকম কাজ করার ইচ্ছেই আমার আর থাকবে না, কীরকম একটা আলিস্যি ধরে যাবে। তো সকালবেলা গাটা ধুয়েছিলাম, কিন্তু এখন আমি আর একবার ভালো করে চুল টুল ভিজিয়ে স্নান করব। এখন আমি রেগুলার চুল ভেজাই, কেননা চুলের গোড়ায় ঘাম জমে যায় আর আমার খুব ইচিং হয় ঘাম জমলে। সেই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে আজকে স্নান টান করব। হাতে একদম সময় না থাকলে আমি কিভাবে সংসারের কাজ পরিপাটি করে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠে বা দেরি করে কাজ স্টার্ট করলে তারপর সমস্ত কাজ যদি সুন্দর করে কমপ্লিট করতে চাই তাহলে কিন্তু একটু তাড়াহুড়ো লেগেই যায়। আর এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, একটু হাতের সময় নিয়ে কাজ করব, এটাই আমার ভালো লাগে। কিন্তু ওই হয় না, মানে সারা বছর প্রতিনিয়ত একই কাজ করছি, একটু এদিক ওদিক তো হয়েই যায়। তো আজকেও সেই রকম দেরি হয়ে গেছে, তবুও কিন্তু সমস্ত কাজ আমি আজকে করিনি শুধু কাচাকুচি। তো কাচার আমার আজকে কিছুই ছিল না। মেয়ে আজকে এসে স্কুল থেকে, ওর একটা স্কুলের ড্রেস আছে, তো সেটা আমি পরে কেচে নেব বিকেলের দিকে যখন গা ধোবো। এখন আর কাচবো না। আর যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, যদি মনে করি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার, তাহলে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, তাতে করে বাচ্চাদের সাথে একটু সময় কাটাতে পারি। ওদেরও অনেক গল্প থাকে মায়ের সাথে। তো ভাবলাম একটা জামা আর কাচতে যাব না, স্নান টান করে চলে আসবো আর জামাটা ভিজিয়ে রেখে দেবো, বিকেলবেলা যখন গা ধোবো তখন কেচে নেবো। তো আর ইতিমধ্যে আমার ঘর মোছাটা হয়ে যাচ্ছে। আর এখন না বন্ধুরা আমি দুবার করে ঘর মুছছি, মানে ম্যাক্সিমাম দিনই দুবার করে হয়ে যায়। বিকেলবেলা একবার করে মুছি। বিকেলবেলা একবার করে কেন মুছছি বলো তো? এত গরম তো আমার মনে হয় যেন ঘরটা মুছলে একটু তাপটা কম হয়। এটা আমার ধারণা, আমি জানি না পাগলের প্রলাপ কিনা, তোমরা আমাকে জানিও সেটা। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি। দেখো সকালবেলায় গাছে ফুল ফুটেছে, অথচ ফুলগুলো সব কেমন যেন একটা হয়ে গেছে, নেতিয়ে গেছে, মানে এত কড়া রোদ্দুর। তো স্নান টান করে আমি ফুল তুলছি। সকালে একদম টাইম পাইনি, ওইদিকে দেরি করেছি, মানে কোনো দিকে একটা তো স্যাক্রিফাইস করতে হবে। তো সেই জন্য আমি বেলায় আর কি ফুল টুল তুলে পুজো টুজো দিয়ে এসি। আর এই যে আমার গাছটা, এর যে কেন এরকম পাতা ব্রাউন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। জল বেশি হয়ে যাচ্ছে না জল কম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। কিন্তু নতুন পাতা কিন্তু বেরোচ্ছে, পাশ দিয়ে হালকা করে গাছ বেরোচ্ছে। আর আমি সেই জন্য ভাবলাম যে পুরনো পাতা যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো কেটে কুটে গুছিয়ে রেখে দিই। আর একে একটু ব্রাইট লাইটে রেখে দিই, কেননা দুপুরবেলা এই ঘরের জানলাটা আমি বন্ধ করে দিই, কারণ প্রচণ্ড পরিমাণে তাপ আসে, রোদ্দুর আসে ডাইরেক্ট একদম ঘরের মধ্যে। বন্ধুরা, গাছের পরিচর্যার সাথেই আমি আজকের ব্লগটা এখানে শেষ করব। তো আমি কিভাবে কাজ করলাম তাড়াহুড়ো করে কম হাতে সময় নিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।